মানুষ এই পৃথিবীতে আসে, বড় হয়, স্বপ্ন দেখে, সম্পদ গড়ে, ঘর বানায়, নাম কামায়, হাসে, কাঁদে, ভালোবাসে, হারায়, তারপর একদিন চলে যায়। প্রতিটি মানুষ জানে সে মরবে, কিন্তু খুব কম মানুষ গভীরভাবে ভাবে একদিন এই পৃথিবীটাও শেষ হয়ে যাবে। শুধু মানুষ না, সভ্যতা, শহর, পাহাড়, সাগর, সূর্য, চাঁদ, সব কিছুও এক সমাপ্তি আছে। ইসলাম আমাদের শুধু ব্যক্তিগত মৃত্যুর কথা বলে না, বলে সমগ্র সৃষ্টি জগতের এক মহাসমাপ্তির কথা। সেই দিন হল কিয়ামত। এমন একদিন যেদিন আসমান কেঁপে উঠবে, জমিন বদলে যাবে, লুকানো সবকিছু প্রকাশিত হবে, আর মানুষ তার প্রতিটি কাজের হিসাবের সামনে দাঁড়াবে। কিন্তু আল্লাহ তার রহমতে এই মহাদিনের আগে মানুষের জন্য কিছু আলামত বা নিদর্শন রেখেছেন। ছোট ছোট কিছু লক্ষণ যা মানুষকে সতর্ক করবে, আবার বড় কিছু ভয়াবহ আলামত যা শেষ সময়ের একেবারে কাছাকাছি ঘটবে। আজ আমরা সেই কিয়ামতের বড় এবং ছোট আলামত নিয়ে কথা বলবো। ভয় পাওয়ার জন্য না, জেগে ওঠার জন্য। হতাশ হওয়ার জন্য না, প্রস্তুত হওয়ার জন্য। প্রতিটি আলামত যেন সময়ের একটি নীরব ঘোষণা। জগৎ কাঁপানো সেই দিনটির আগে আল্লাহর এই করুণা আমাদের জন্য এক অমূল্য সুযোগ। আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে এক অনন্ত সত্যের অনুসন্ধান। কিয়ামতের আলামত নিয়ে আলোচনা শুধু রহস্য জানার জন্য না। ইসলাম আমাদের অকারণে ভবিষ্যৎ কৌতূহল শেখায় না, বরং আলামতগুলো বলা হয়েছে যেন মানুষ সময় থাকতে ফিরে আসে। কারণ মানুষ সাধারণত ভুলে যায়। সে দুনিয়ায় ডুবে যায়, ব্যস্ত হয়ে পড়ে, মনে করে সবকিছু চলতেই থাকবে। আর ঠিক তখনই এই আলামতগুলো যেন তার বিবেককে ঝাঁকিয়ে দেয়। যখন মানুষ দেখে সত্যবাদিতা কমে যাচ্ছে, অশ্লীলতা বাড়ছে, অন্যায় স্বাভাবিক হয়ে যাচ্ছে, ইলম কম সম্মান পাচ্ছে, দুনিয়ার মোহ বাড়ছে, তখন তার মনে হওয়া উচিত এগুলো সাধারণ ঘটনা না, এগুলো সতর্কবার্তা। আলামতগুলোর উদ্দেশ্য হল তুমি যাতে কিয়ামতের আগেই নিজের হিসাব শুরু করো। কারণ সবচেয়ে বুদ্ধিমান সেই যে শেষের আগেই প্রস্তুতি শুরু করে। সময়ের এই নীরব টিকটিক শব্দ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এক গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রতিটি কাজ আল্লাহর কিতাবে সংরক্ষিত হচ্ছে। এই ঘড়িটি যেমন একদিন থেমে যাবে, তেমনি এই মহাজাগতিক শৃঙ্খলও একদিন ভেঙে পড়বে। আধ্যাত্মিক সেই সচেতনতাই আমাদের ঈমানের মূল ভিত্তি। আসসালামু আলাইকুম। সতর্ক হওয়ার সময় এখনই। আল্লাহর রহমত যেন আমাদের সঠিক পথ চেনার তৌফিক দান করে। আমিন। শুরু হচ্ছে ছোট আলামতগুলোর বর্ণনা। কিয়ামতের আলামত প্রধানত দুই ধরনের: ছোট আলামত এবং বড় আলামত। ছোট আলামতগুলো অনেকগুলো, আর সেগুলোর অনেকটাই ইতিহাসে দেখা গেছে। কিছু চলছে, কিছু আরও বাড়বে। এগুলো ধীরে ধীরে মানুষের চারপাশে ছড়িয়ে পড়ে, যাতে সে সতর্ক হয়। কিন্তু মানুষ যখন সতর্ক না হয়ে বরং সেগুলোকেই স্বাভাবিক জীবন ধরে নিতে শুরু করে, তখন বিপদ আরও বেড়ে যায়। ছোট আলামতের একটা ভয়ঙ্কর দিক হল এগুলো এত ধীরে ধীরে আসে যে মানুষ অনেক সময় বুঝতেই পারে না সে এক শেষ যুগের ভিতর দিয়ে হাঁটছে। আজকের সময়ের অনেক কিছু দেখলে মনে হয় আমরা হয়তো সেই সতর্কতার যুগেই আছি। আমাদের চারপাশের নৈতিক অবক্ষয়, সম্পর্কের দূরত্ব আর অবিশ্বাসের ছায়া যেন সেই কুয়াশার মতোই ঘনীভূত হচ্ছে। আমরা এক অজানা গন্তব্যের দিকে হাঁটছি যেখানে আলো খুব কম। কিন্তু ঈমানের প্রদীপ হাতে থাকলে কোনো কুয়াশাই বাধা হতে পারে না। এই ছোট ছোট লক্ষণগুলো যেন মহান মহাসমুদ্রের সেই প্রথম ঢেউ যা আসন্ন ঝড়ের কথা বলছে। আমাদের কান পেতে শুনতে হবে সেই ঐশ্বরিক সংকেত। জগৎ কাঁপানো সেই চূড়ান্ত মুহূর্তের আগে এটিই আমাদের শেষ সুযোগ। আসসালামু আলাইকুম। অন্ধকার যখন বাড়ে তখনই নূরের প্রয়োজন সবচেয়ে বেশি হয়। আল্লাহর নূর আমাদের হৃদয়কে জাগ্রত রাখুক, আমিন। কিয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল শেষ নবীর আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিজেই এই বার্তা বহন করে যে মানব ইতিহাস তার শেষ অধ্যায়ে প্রবেশ করেছে। তারপর আর কোনো নবী আসবেন না, অর্থাৎ ওহীর ধারাবাহিকতা পূর্ণ হয়েছে
দিন সম্পূর্ণ হয়েছে, আর মানুষ এখন এমন এক যুগে প্রবেশ করেছে যেখানে কিয়ামতের দিকে যাত্রা শুরু হয়ে গেছে। এখানে একটি গভীর বিষয় আছে। মানুষ অনেক সময় কিয়ামতকে খুব দূরের কিছু মনে করে, কিন্তু শেষ নবীর আগমন আমাদের মনে করিয়ে দেয় শেষ সময়ের গণনা অনেক আগেই শুরু হয়েছে। প্রশ্ন হল, আমরা কি সেই সময়ের বার্তাকে গুরুত্ব দিচ্ছি? তিনি ছিলেন সেই আধ্যাত্মিক সূর্য যার উদয় মানেই হল দিনের অবসান ঘনিয়ে আসা। তার প্রতিটি হাদিস আমাদের ভবিষ্যতের এই আয়নার মতো, যা আমাদের প্রস্তুতি নিতে শেখায়। আমরা কি তার দেখানো পথে নিজেদের জীবন সাজাতে পেরেছি? আসমানের প্রতিটি নক্ষত্র সেদিন তার আগমনের সাক্ষ্য দিয়েছিল, আর আজ সেই নক্ষত্রগুলোই যেন আমাদের সতর্ক করছে। আল্লাহর এই শ্রেষ্ঠ নেয়ামত আমাদের শেষ পাথে। আসসালামু আলাইকুম। আধ্যাত্মিক এই প্রজ্ঞা আমাদের প্রতিটি কদমকে সঠিক পথে পরিচালিত করুক। আমিন। শুরু হচ্ছে জ্ঞানের অবক্ষয়ের অধ্যায়। কিয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে একটি হল সঠিক দিনী জ্ঞান কমে যাওয়া এবং অজ্ঞতা ছড়িয়ে পড়া। এখানে শুধু বই কমে যাওয়ার কথা না, বরং এমন এক সময়ের কথা তা বলা হয়েছে যখন সত্যিকারের জ্ঞানী মানুষ কমে যাবে আর মানুষ অজ্ঞতাকে নেতৃত্বের আসনে বসাবে। তখন ভুল ফতোয়া, ভুল ব্যাখ্যা, আবেগভিত্তিক কথা, বাহ্যিক ধর্মীয়তা এসব বাড়তে থাকবে। আজ আমরা তথ্যের যুগে বাস করি, কিন্তু সব তথ্য জ্ঞান না, বরং কখনো কখনো তথ্যের প্রাচুর্য মানুষকে সত্য থেকে আরও দূরে সরিয়ে দেয়। সত্যিকারের ইলেম মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, কিন্তু যখন ইলেমের বদলে অহংকার, অর্ধজ্ঞান আর জনপ্রিয়তা কথা বলতে শুরু করে, তখন সমাজ ভেতর থেকে দুর্বল হয়ে যায়। এই আধ্যাত্মিক শূন্যতা এক ভয়ঙ্কর অন্ধকারের নাম। যখন মানুষের কাছে সত্যত্বের চেয়ে নিজের মতামত বড় হয়ে দাঁড়ায়, তখনই ধ্বংসের শুরু হয়। কুরআনের সেই প্রতিটি অক্ষর যেন হাফেজদের স্মৃতি থেকেও মুছে যাওয়ার ভয় থাকে। আমাদের উচিত প্রকৃত ইলেমের সন্ধান করা এবং আলেমদের সম্মান করা। জ্ঞানের সেই মশাল যেন নিভে না যায়। আসসালামু আলাইকুম। সত্যের নূর এখন কেবল মুমিনদের হৃদয়েই সংরক্ষিত। আল্লাহর রহমত যেন আমাদের হিদায়াতের পথে অবিচল রাখে। শেষ যুগের একটি ভয়াবহ আলামত হল অশ্লীলতা, ব্যভিচার এবং লজ্জাহীনতার প্রসার। যে জিনিস একসময় সমাজে ঘৃণিত ছিল, তা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। মানুষ পাপকে শুধু করবে না, সেটাকে সংস্কৃতি, স্বাধীনতা, বিনোদন এবং আধুনিকতার নামে প্রতিষ্ঠা করবে। লজ্জা কমে গেলে পাপের বিরুদ্ধে অন্তরের প্রতিরোধও কমে যায়। এই আলামত শুধু একটি সামাজিক সমস্যা না, এটা হৃদয়ের সমস্যা। কারণ যখন মানুষ গুনাহকে গুনাহ মনে করা বন্ধ করে দেয়, তখন তার অন্তর ধীরে ধীরে শক্ত হয়ে যায়। শেষ যুগে পাপের সবচেয়ে বড় বিপদ হল, পাপ আর গোপন থাকে না, বরং গর্বের জিনিস হয়ে ওঠে। এই নৈতিক ধ্বংসলীলা পুরো মানবতাকে এক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। মানুষ যখন তার স্রষ্টাকে ভুলে যায়, তখন সে তার নিজের পশুত্বকেই সম্মান দিতে শুরু করে। এই ঝকঝকে নিয়ন আলোর নিচে লুকিয়ে আছে এক অন্ধকার আত্মা। আমাদের আত্মাকে এই মরিচিকা থেকে মুক্ত করতে হবে। লজ্জাই হল ঈমানের ভূষণ। যখন তা হারিয়ে যায়, তখন ঈমানও বিদায় নেয়। আসসালামু আলাইকুম। অন্ধকারের এই মায়া কাটাতে হবে সত্যের আলোয়। আল্লাহর নূর আমাদের পবিত্র রাখুক। আমিন। শুরু হচ্ছে আমানত নষ্ট হওয়ার কাহিনী। কিয়ামতের ছোট আলামতগুলোর একটি হল যখন আমানত নষ্ট হবে, অর্থাৎ যোগ্যতা, সততা, দায়িত্ববোধ এসবের মূল্য কমে যাবে। মানুষ দায়িত্ব পাবে যোগ্যতার কারণে না, বরং স্বার্থ, সম্পর্ক, প্রভাব, ক্ষমতা বা দুর্নীতির কারণে। তখন সমাজের ভিত নড়ে যাবে। কারণ যখন অযোগ্য হাতে দায়িত্ব যায়, তখন শুধু প্রতিষ্ঠান ভাঙে না, মানুষের আস্থাও ভাঙে। এখানে শুধু রাজনীতি বা নেতৃত্বের কথা না, পরিবার, ব্যবসা, শিক্ষা, দাওয়াহা, সমাজ সব ক্ষেত্রেই এ অবস্থা হতে পারে। যখন আমানতদার মানুষ উপেক্ষিত হয় আর ধোঁকাবাজ মানুষ সামনে আসে, তখন বুঝতে হবে এটা শুধু সামাজিক ব্যর্থতা না, এটা এক শেষ সময়ের সতর্কতা। এই বিশৃঙ্খলা এক ধরনের আধ্যাত্মিক অবিচার। সত্যের সেই দাড়িপাল্লা যখন আর সোজা থাকে না, তখন সমাজে কেবল জুলুমি রাজত্ব করে। আমাদের উচিত নিজেদের প্রতিটি ছোট ছোট দায়িত্বে আমানতদার হওয়া। আল্লাহর কাছে প্রতিটি কাজের হিসাব দিতে হবে, এই ভয়ই আমাদের সঠিক পথে রাখতে পারে। আসসালামু আলাইকুম।
সত্যের জয় সুনিশ্চিত যখন আমরা আমাদের নিজেদের ঠিক করি। আল্লাহর রহমত আমাদের ওপর সর্বদা বর্ষিত হোক। একটি কষ্টের আলামত হল মানুষ বাহ্যিকতায় ধর্মের রূপ রাখবে, কিন্তু অন্তরে তাকওয়া কমে যাবে। মসজিদ সুন্দর হবে, সজ্জা বাড়বে, বাহ্যিক পরিচয় থাকবে, কিন্তু ইখলাস, খুশু, কান্না, আত্মসমর্পণ এসব কমে যেতে পারে। মানুষ ধর্ম নিয়ে তর্ক করবে, পরিচয় দেখাবে, কিন্তু হৃদয়ে আল্লাহর ভয় কম থাকবে। এটা খুব সূক্ষ্ম আলামত, কারণ বাইরের সবকিছু ঠিকঠাক দেখালেও অন্তরের ভিতরে শূন্যতা তৈরি হতে পারে। ধর্ম যদি শুধু সংস্কৃতি হয় কিন্তু আত্মাকে না বদলায়, তাহলে সেটা সতর্কবার্তা। এই পাথরের দেয়ালগুলো কি আমাদের কান্না শুনতে পায়, নাকি আমরা কেবল আমাদের অহংকার প্রদর্শন করছি? প্রকৃত ইবাদত হল আল্লাহর সামনে সম্পূর্ণ নুয়ে পড়া। আমরা যেন কেবল মসজিদের জৌলুস বাড়িয়ে নিজেদের ঈমানী দায়িত্ব শেষ না ভাবি। আধ্যাত্মিক সেই খুশু ফিরে পাওয়া এখন সবচেয়ে বড় প্রয়োজন। আসসালামু আলাইকুম। সত্যের নূর এখন কেবল মুমিনদের সেজদাতেই ঝলমল করছে। আল্লাহর ঘর হোক আমাদের আত্মার প্রশান্তি। আমিন। শুরু হচ্ছে আধুনিক ইমারতের প্রতিযোগিতার কাহিনী। ছোট আলামতগুলোর মধ্যে একটি বিষয় হল মানুষ দুনিয়াবী উন্নতি, বিশেষ করে স্থাপনা, প্রতিযোগিতা, বিলাসিতা আর বাহ্যিক অর্জন নিয়ে গর্ব করবে। যে মানুষ একসময় ছিল দুর্বল, সরল, মাটির কাছাকাছি, সেও একসময় দুনিয়ার প্রদর্শনীতে লিপ্ত হবে। মানুষ একে অপরকে ছাড়িয়ে যেতে চাইবে উচ্চতা, ভোগ, সাজসজ্জা, ক্ষমতা আর প্রভাবের দৌড়ে। দুনিয়াবী উন্নতি নিজে হারাম না, কিন্তু যখন উন্নতি মানুষকে আল্লাহ থেকে গাফেল করে, তখন তা আলামত হয়ে দাঁড়ায়। যখন ভবন উঁচু হয় কিন্তু সিজদা নিচু হয়, তখন মানুষকে ভয় পাওয়া উচিত। এই আকাশচুম্বী ইমারতগুলো যেন মানুষের অহংকারেরই বহিঃপ্রকাশ। আমরা মাটির তৈরি হয়ে আকাশের ওপর দখল নিতে চাইছি, কিন্তু কিয়ামতের দিন এই সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহর প্রতিটি নিদর্শনের চেয়ে যখন আমাদের নিজেদের তৈরি জৌলুস বড় হয়ে দাঁড়ায়, তখনই আমরা আমাদের শেষ পরিণতির দিকে দ্রুত এগিয়ে যাই। আসসালামু আলাইকুম। আধ্যাত্মিক এই উপলব্ধি আমাদের দুনিয়ার মরীচিকা থেকে মুক্ত করুক। সত্যের আলোয় আলোকিত হোক আমাদের প্রতিটি সিদ্ধান্ত। আল্লাহর রহমত আমাদের ওপর সর্বদা বর্ষিত হোক। শেষ যুগে ফিতনা বাড়বে। মানুষ জানবে না কেন মানুষকে হত্যা করা হচ্ছে, আর যে মারা যাবে সেও বুঝতে পারবে না কেন সে মারা গেল। অন্যায়, বিশৃঙ্খলা, আতঙ্ক, হঠাৎ সহিংসতা এসব বাড়তে থাকবে। মানুষ নিরাপত্তাহীন হবে, জীবন সস্তা হয়ে যাবে। এই আলামতের সবচেয়ে ভয়াবহ দিক হল অন্যায়কে মানুষ স্বাভাবিকভাবে দেখতে শুরু করবে। খবরের কাগজ, স্ক্রিন, দৈনন্দিন আলোচনা সব জায়গায় রক্তপাত এত সাধারণ হয়ে যাবে যে মানুষের অন্তর আর আগের মতো কাঁপবে না। যখন অন্যায় আমাদের বিবেককে আর নাড়া দেয় না, তখন বুঝতে হবে আমরা শুধু একটি খারাপ যুগে না, বরং এক কঠিন আলামতের যুগে আছি। প্রাণের কোনো মূল্য যেখানে নেই, সেখানে মানবতা লজ্জিত। এই অন্ধকারের শেষে এক বিশাল ফয়সালা অপেক্ষা করছে। আমাদের উচিত প্রতিটি জীবনের সম্মান করা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আল্লাহর পক্ষ থেকে আসা এই সতর্কবার্তা যেন আমাদের হৃদয়কে নরম করে। আসসালামু আলাইকুম। সত্যের সূর্য এখন মেঘের আড়ালে ঢাকা পড়েছে। আধ্যাত্মিক এই সচেতনতাই আমাদের একমাত্র ঢাল। আল্লাহর রহমত আমাদের রক্ষা করুক। আরেকটি ছোট আলামত হল সময় দ্রুত চলে যাবে, অর্থাৎ মানুষের অনুভূতিতে সময় বরকত কমে যাবে। দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, কিন্তু মানুষ অনুভব করবে সবকিছু অস্বাভাবিক দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কাজ বাড়বে, ব্যস্ততা বাড়বে, কিন্তু তৃপ্তি কমবে। সময় থাকবে, কিন্তু কাজে লাগানোর শক্তি, স্থিরতা, বরকত সেগুলো কমে যাবে। আজ আমরা কি তা অনুভব করি না? একটা বছর শেষ হয়ে যায়, মানুষ বিস্ময়ে বলে, এত তাড়াতাড়ি কিভাবে? এটা শুধু ক্যালেন্ডারের সমস্যা না, এটা এক আধ্যাত্মিক সতর্কতা। আমরা যেন সময়ের এই অপচয় না করি। প্রতিটি সেকেন্ড আমাদের পরকালের পুঁজিতে রূপান্তরিত হতে পারে। যখন বরকত উঠে যায়, তখন মানুষ হাজার বছর বাঁচলেও কোনো সার্থকতা খুঁজে পায় না। আল্লাহর কাছে আমাদের সময়ের জবাবদিহি করতে হবে।
আধ্যাত্মিক এই প্রজ্ঞা আমাদের প্রতিটি মুহূর্তকে অর্থময় করে তুলুক। আসসালামু আলাইকুম। সময়ের চাকা এখন দ্রুতগতিতে শেষ পরিণতির দিকে ঘুরছে। আল্লাহর নূর যেন আমাদের প্রতিটি কাজে বরকত দান করে, আমিন। শুরু হচ্ছে বড় আলামতগুলোর অধ্যায়। যদি আমরা এই ছোট আলামতগুলো একসাথে দেখি তাহলে একটি বড় চিত্র সামনে আসে। মানুষ দুনিয়ায় ডুবে যাচ্ছে। সত্যের মর্যাদা কমছে, লজ্জা কমছে, জ্ঞান কমছে, অন্যায় বাড়ছে, সময় থেকে বরকত উঠছে। আল্লাহর দিকে ফেরার বদলে মানুষ দুনিয়ার সাজসজ্জায় মুগ্ধ হচ্ছে। এই ছোট আলামতগুলোর উদ্দেশ্য হল শেষের আগে শেষের ডাক শোনানো। কিন্তু যদি মানুষ এগুলো দেখেও না জাগে তাহলে একসময় বড় আলামতের ভয়াবহ অধ্যায় শুরু হবে। এটি কেবল একটি প্রস্তুতির সময়। মহাসমুদ্রের সেই প্রথম ঢেউগুলো আমাদের সতর্ক করছে। আমরা কি আমাদের অন্তরকে প্রস্তুত করতে পেরেছি? আসমানের প্রতিটি নক্ষত্র এখন এক মহাসংকেতের জন্য অপেক্ষা করছে। জগৎ কাঁপানো সেই চূড়ান্ত দিনের প্রহর শুরু হয়ে গেছে। আধ্যাত্মিক এই বিপ্লব আমাদের প্রতিটি মুমিনের জন্য এক বড় পাথে। আসসালামু আলাইকুম। সত্যের এই বিজয়যাত্রা আমাদের হৃদয়ে ভয় ও আশা উভয় তৈরি করুক। আল্লাহর নির্ধারিত পরিকল্পনায় কোনো ভুল নেই। আমিন। শুরু হচ্ছে বড় আলামতগুলোর ভয়ঙ্কর ধারাবাহিকতা। কিয়ামতের বড় আলামতগুলো ছোট আলামতের মতো ধীরে ধীরে ছড়িয়ে পড়া সাধারণ পরিবর্তন না। এগুলো হবে অত্যন্ত বড়, স্পষ্ট, ভয়াবহ, অসাধারণ এবং মানব ইতিহাসের স্বাভাবিক নিয়মের বাইরে। এগুলো শুরু হলে মানুষ বুঝতে পারবে শেষ সময় সত্যিই কাছে এসে গেছে। এই বড় আলামতগুলোকে ঘিরে মানুষের হৃদয়ে ভয় থাকা উচিত, কিন্তু সেই ভয়ের উদ্দেশ্য আতঙ্কে পাথর হয়ে যাওয়া না, বরং আল্লাহর দিকে দৌড়ে যাওয়া। এই মহাজাগতিক রূপান্তর প্রমাণ করবে যে এই বিশ্বজগৎ কেবল একটি মায়া। যখন আকাশ ফেটে যাবে আর পাহাড়গুলো তুলার মতো উড়বে, তখন কোনো আশ্রয়ই থাকবে না সেজদাহ ছাড়া। আল্লাহর এই মহাশক্তিশালী নিদর্শনগুলো বিশ্ববাসীকে এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করাবে। আধ্যাত্মিক সেই গাম্ভীর্য আমাদের প্রতিটি সালাতে অনুভব হওয়া উচিত। জগৎ কাঁপানো সেই দিনটির প্রস্তুতি আমাদের আজই নিতে হবে। আসসালামু আলাইকুম। সত্যের নূর এখন মহাপ্রলয়ের মাঝেও ঝলমল করবে কেবল মুমিনদের জন্য। আল্লাহর নির্ধারিত সময়েই শুরু হবে সেই ধারাবাহিকতা। আমিন। শুরু হচ্ছে ইমাম মাহদির আবির্ভাবের কাহিনী। ইসলামী বর্ণনায় শেষ যুগের বড় ঘটনাগুলোর সূচনায় ইমাম মাহদির কথা আলোচিত হয়। তিনি এমন এক সময়ে আসবেন যখন পৃথিবী অন্যায়, জুলুম, বিশৃঙ্খলা এবং নৈতিক বিপর্যয়ে ভরে যাবে। মানুষ নেতৃত্বহীন, দিশাহীন, অস্থির অবস্থায় থাকবে। ঠিক তখন আল্লাহ একজন নেক, ন্যায়পরায়ণ নেতাকে সামনে আনবেন, যিনি উম্মাহকে ঐক্য, ন্যায়বিচার ও সত্যের দিকে ডাকবেন। এখানে মূল শিক্ষা হল, অন্ধকার যতই বাড়ুক, আল্লাহ তার দিনকে সম্পূর্ণভাবে অসহায় ছেড়ে দেন না। তবে মাহাদির আগমন নিয়ে অহেতুক কল্পনা, গুজব, সেন্সেশনালিজম এসব থেকে দূরে থাকতে হবে। আমাদের কাজ হল আলামতকে শো বানানো না, বরং প্রস্তুতির বিষয় বানানো। তিনি হবেন সেই আধ্যাত্মিক সেনাপতি যার নেতৃত্বে সত্য আবারও বিজয়ী হবে। জুলুমের অবসান ঘটিয়ে তিনি পৃথিবীকে ন্যায়বিচারে ভরিয়ে দেবেন। সেই কালো পতাকা যেন আমাদের হৃদয়ে ঈমানী মশাল জ্বালিয়ে দেয়। আসসালামু আলাইকুম। সত্যের এই বিজয়যাত্রা আমাদের ত্যাগেরই এক শুভ পরিণাম। আল্লাহর হাবিবের প্রতিটি ওয়াদা সত্য, আমিন। শুরু হচ্ছে দাজ্জালের আবির্ভাব ও ফিতনার চূড়া। বড় আলামতগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষাগুলোর একটি হল দাজ্জালের আবির্ভাব। তাকে ঘিরে ইসলামী ঐতিহ্যে এমন ভয়াবহ বর্ণনা এসেছে যে বলা হয় তার ফিতনার মতো বড় ফিতনা আর হবে না। সে মানুষকে প্রতারণা করবে, অলৌকিকতার মতো বিভ্রম দেখাবে, দুনিয়াবী সুবিধা দিয়ে আকৃষ্ট করবে, সত্য মিথ্যার সীমা ঘোলাটে করে দিবে। অনেক মানুষ তার ধোঁকায় পড়বে। দাজ্জালের সবচেয়ে বড় বিপদ শুধু বাহ্যিক না, মানসিক ও ঈমানগত। সে এমন এক যুগে আসবে যখন মানুষ সত্যের চেয়ে তাৎক্ষণিক উপকার আর চমকপ্রদ জিনিসকে বেশি মূল্য দেবে। এজন্যই এই ফিতনা এত ভয়ঙ্কর। আমাদের জন্য শিক্ষা হল, ঈমান, কুরআন, সূরা কাহফ, দোয়া এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া কোনো নিরাপত্তা নেই।
দাজ্জালের সেই জাদুকরী সাম্রাজ্য হবে আসলে বালির ওপরের ইমারত। সত্যের নূরের সামনে তার প্রতিটি ধোঁকাবাজি মুহূর্তেই বিলীন হবে। আসসালামু আলাইকুম। আধ্যাত্মিক এই সচেতনতাই আমাদের একমাত্র হাতিয়ার। দাজ্জালের কোনো মায়া মুমিনদের স্পর্শ করতে পারবে না যদি তারা আল্লাহর কালামকে আঁকড়ে ধরে। আমিন। শুরু হচ্ছে ঈসা আলাইহিসসালাম এর মহিমান্বিত অবতরণের কাহিনী। বড় আলামতগুলোর ধারাবাহিকতায় ঈসা আলাইহিসসালামের অবতরণের কথা এসেছে। তিনি আসমান থেকে অবতরণ করবেন এবং সত্য প্রতিষ্ঠা করবেন, দাজ্জালের ফিতনার অবসান ঘটাবেন, মানুষকে আবার তাওহীদের পথে ফিরিয়ে আনবেন। তার আগমন হবে মানব ইতিহাসে আল্লাহর এক মহাশক্তিশালী নিদর্শন। এখানে গভীর এক শিক্ষা আছে, চূড়ান্ত জয় দুনিয়ার মিথ্যার না, আল্লাহর সত্যের। ফিতনা যতই প্রবল হোক, আল্লাহর পরিকল্পনা তার চেয়ে বড়। মুমিনের হৃদয়ে তাই আতঙ্কের সঙ্গে আশাও থাকতে হবে। তার সেই পবিত্র চেহারা হবে নূরের উৎস। দামেস্কে সেই পবিত্র মাটি ধন্য হবে তার পদস্পর্শে। দাজ্জাল তাকে দেখামাত্রই লবণের মতো গলতে শুরু করবে। এটি হবে শয়তানি শক্তির ওপর আল্লাহর এক চরম বিজয়। পুরো পৃথিবী আবারও এক আল্লাহর শান্তিময় রাজত্বে প্রবেশ করবে। আসসালামু আলাইকুম। আধ্যাত্মিক সেই বিজয়ের দৃশ্য আমাদের ঈমানকে মজবুত করুক, সত্যই কেবল টিকে থাকে। আল্লাহর প্রতিটি ওয়াদা যে সত্য, ঈসা আলাইহিসসালামের অবতরণ হবে তার শ্রেষ্ঠ প্রমাণ। আমিন। শুরু হচ্ছে ইয়াজুজ মাজুজের বিপর্যয়ের কাহিনী। ইয়াজুজ ও মাজুজের ঘটনা বড় আলামতগুলোর মধ্যে এক ভয়াবহ অধ্যায়। তাদের আগমন হবে পৃথিবীতে ব্যাপক বিশৃঙ্খলা, ধ্বংস এবং আতঙ্কের কারণ। এ ঘটনা মানুষকে বুঝিয়ে দেবে যে মানবশক্তি যত বড়ই হোক, কিছু বিপর্যয় আছে যা শুধু আল্লাহর সাহায্য ছাড়া রোধ করা যায় না। ইয়াজুজ মাজুজের প্রসঙ্গ আমাদের শেখায়, মানুষ কখনো পুরো পৃথিবীর নিয়ন্ত্রণে না। আমরা সভ্যতা বানাতে পারি, প্রযুক্তি এগিয়ে নিতে পারি, ভারসাম্য বজায় রাখতে পারি, কিন্তু সবকিছুর ওপর চূড়ান্ত ক্ষমতা আল্লাহরই। তাদের সেই অবিশ্বাস্য সংখ্যা আর তণ্ডব বিশ্ববাসীকে এক চরম অসহায়ত্বের মুখোমুখি দাঁড় করাবে। কিন্তু পরিশেষে আল্লাহর দোয়ায় তারা ধ্বংস হবে এবং পৃথিবী আবার পবিত্র হবে। এই মহাপ্রলয় আমাদের শেখায় যে ক্ষমতার মালিক কেবল একজনই। আসসালামু আলাইকুম। আধ্যাত্মিক এই শিক্ষা আমাদের প্রতিটি পদক্ষেপে প্রয়োজন। আল্লাহর রহমত যেন আমাদের সকল ফিতনা থেকে রক্ষা করে। আমিন। শুরু হচ্ছে মহাজাগতিক পরিবর্তনের কাহিনী। আসসালামু আলাইকুম। বড় আলামতগুলোর মধ্যে ধোঁয়ার কথা এসেছে, যেটি মানুষকে আচ্ছন্ন করবে। আবার বিভিন্ন বড় ভূমিধস বা ভূগর্ভে ধসে যাওয়ার ঘটনাও আলোচিত হয়েছে। এগুলো হবে শুধু প্রাকৃতিক ঘটনা না, বরং শেষ সময়ের একের পর এক বিশাল নিদর্শন। তখন মানুষ বুঝতে পারবে পৃথিবীর স্থিতিশীলতা, যা সে এতদিন স্বাভাবিক ধরে নিয়েছিল, সেটাই ভেঙে পড়ছে। এই বর্ণনাগুলো শুধু দৃশ্যত ভয়াবহ না, আধ্যাত্মিকভাবেও কাঁপিয়ে দেয়। কারণ মানুষ যতদিন পৃথিবীকে স্থায়ী ভাবে, ততদিন সে অহংকারী হয়। কিন্তু যখন জমিন, আকাশ, বাতাস সবই বদলে যেতে শুরু করে, তখন স্পষ্ট হয় এই দুনিয়া কখনো চিরস্থায়ী ছিল না। সেই ধোঁয়ায় মানুষ দিশেহারা হয়ে পড়বে, পাহাড়গুলো নড়বড়ে হয়ে যাবে। এটিই হবে আমাদের পরম সত্যের মুখোমুখি হওয়ার সময়। আসসালামু আলাইকুম। সত্যের নূর এখন অন্ধকারের মাঝেও পথ দেখাবে কেবল বিশ্বাসীদের। আল্লাহর নির্ধারিত পরিকল্পনায় কোনো ভুল নেই। আমিন। শুরু হচ্ছে সূর্য পশ্চিম দিকে ওঠার মহাবিস্ময়। বড় আলামতগুলোর মধ্যে সবচেয়ে কাঁপিয়ে দেওয়া বিষয়গুলোর একটি হল সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এটি এমন এক ঘটনা যা সাধারণ সৃষ্টিজগতের পরিচিত নিয়মের সম্পূর্ণ বিপরীত। এই আলামতের পর তওবার দরজা বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ আলোচিত হয়েছে। অর্থাৎ তখন আর মানুষ বললেই এখন আমি বিশ্বাস করলাম, সেই সুযোগ থাকবে না। এই আলামত আমাদের জন্য এখন সবচেয়ে বড় জাগরণের ডাক। কারণ তওবা, ঈমান, পরিবর্তন সবকিছু করতে হবে সেই সময়ের আগেই। মানুষের সবচেয়ে বড় ভুল হল সে ভাবে পরে করব। কিন্তু পরে যদি সেই দরজাই বন্ধ হয়ে যায়, সেই দিনটি হবে মানবজাতির জন্য শেষ সতর্ক সংকেত। জগৎ কাঁপানো সেই দৃশ্যে অবিশ্বাসী আর অবাধ্যরা কান্নায় ভেঙে পড়বে, কিন্তু তখন আর কোনো কান্নাই কাজে আসবে না।
আমাদের উচিত আজই আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আসসালামু আলাইকুম। আধ্যাত্মিক এই বিজয়ী আমাদের শেষ পাথে। সত্যের সূর্য এখন পশ্চিমেও সাক্ষ্য দিচ্ছে আল্লাহর অসীম ক্ষমতার। আমিন। শুরু হচ্ছে জমিনের জীবের আগমন ও শেষ আগুনের কাহিনী। বড় আলামতগুলোর মধ্যে জমিন থেকে এক বিশেষ জীব বের হওয়ার প্রসঙ্গ এসেছে, যা মানুষের কাছে এক চূড়ান্ত সতর্কতা হয়ে দাঁড়াবে। এটি এমন একটি নিদর্শন যা মানুষের দুনিয়াবি যুক্তিকে ছাড়িয়ে যায়। এ ধরনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আখিরাতের বিষয়গুলোকে পুরোপুরি দুনিয়ার স্বাভাবিক নিয়মে মাপা যায় না। এরপর আরও এক বড় আলামত হিসেবে এমন আগুনের কথা এসেছে যা মানুষকে একত্রিত হওয়ার দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এটি হবে এক চূড়ান্ত অস্থিরতা, যেখানে মানুষ দিশাহীনভাবে নিরাপদ আশ্রয় খুঁজবে, কিন্তু দুনিয়া তখন আর নিরাপত্তার জায়গা থাকবে না। আজ মানুষ আগুনকে শক্তি বানায়, আলো বানায়, শিল্প বানায়। কিন্তু তখন আগুন হয়ে উঠবে তাড়না, আতঙ্ক এবং সমাপ্তির ইঙ্গিত। এ যেন মানুষকে বলা হচ্ছে যে পৃথিবীকে তুমি স্থায়ী বাসস্থান ভেবেছিলে, সেটি এখন আর তোমার আশ্রয় নয়। কিয়ামতের প্রাক্কালে এই প্রতিটি ঘটনা আমাদের এক মহাসত্যের দিকে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম। সত্যের এই চূড়ান্ত বিজয়যাত্রা আমাদের ত্যাগেরই এক শুভ পরিণাম। আল্লাহর নির্ধারিত পরিকল্পনায় বিশ্বজগৎ এক নতুন সাজে সজ্জিত হবে। পরিশেষে কিয়ামত এবং তার আলামতসমূহ আমাদের এক পরম সত্যের দিকে নিয়ে যায়। ছোট আলামতগুলো আমাদের চারপাশে শিক্ষা হয়ে আছে, বড় আলামতগুলো সামনে অপেক্ষা করছে। কিন্তু আমরা জানি না আমরা সেই বড় আলামত পর্যন্ত বাঁচব কিনা। হয়তো তার আগেই আমাদের ব্যক্তিগত কিয়ামত অর্থাৎ মৃত্যু এসে যাবে। আজ যদি তুমি গাফেল থাকো, জেগে ওঠো। আজ যদি তুমি গুনাহে ডুবে থাকো, তওবা করো। আজ যদি তুমি নামাজে দুর্বল হও, ফিরে আসো। কারণ কিয়ামতের ভয়াবহতা নিয়ে জানার আসল উদ্দেশ্য হল কিয়ামতের আগেই নিজেকে ঠিক করে নেওয়া। একদিন সূর্য উঠবে, কিন্তু সেই সকাল আর আগের মতো হবে না। একদিন সবকিছু শেষ হবে, কিন্তু আজ এখনো সময় আছে। আমাদের কাজগুলো যেন এমন হয় যা আল্লাহর সন্তুষ্টির কারণ হয়। কিয়ামতের আলামত শুধু ভবিষ্যতের খবর না, এটা আজকের মানুষের জন্য শেষ সুযোগের ডাক। আধ্যাত্মিক এই ডকুমেন্টারিটি আপনাদের ঈমানী চেতনাকে উজ্জীবিত করুক। আল্লাহর এই মহান রহমতের প্রতিটি অধ্যায় আমাদের জীবনে এক একটি মোজেজার মতো গেঁথে থাকুক। সত্যের আলোয় আলোকিত হোক প্রতিটি ঘর। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানেই শেষ হল কিয়ামতের নিদর্শনসমূহের মহাকাব্যিক কাহিনী।